যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে, বাই বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে। এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার, ওয়াদা কার, ওয়াদা কার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে একটু সবাই মিলে বলি, শুনতে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ বলেন। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। আল্লাহ সমস্ত নবী রসুলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই। মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু, বলেন না নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই তার কখনো প্রভাব দেখাইতে পারে। কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথাই উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু